বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ একটি তৈরি হতে চলেছে। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আগামী সোমবার অর্থাৎ 10ই আগস্ট আমরা এই অঞ্চলে কিন্তু একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ দেখতে পাচ্ছি। একের পর এক নিম্নচাপ আমাদের দক্ষিণবঙ্গের উপর প্রবেশ করছে, যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গে বেশ কয়েকদিন ধরে বর্ষা চলছে এবং বৃষ্টিপাত চলছে। তবে এরই মধ্যে কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা, পাশাপাশি কিন্তু হলুদ সতর্কতাও দিয়েছে। তো আজকে আমরা দেখে নেব এই নিম্নচাপ 10 তারিখের পর কতদিন সক্রিয় থাকতে পারে, কোথায় কোথায় বৃষ্টিপাত ঘটাতে পারে এবং কোন কোন জেলাতে দিয়েছে আজকে হলুদ সতর্কতা। তবে তার আগে আমরা এই মুহূর্তে স্যাটেলাইট মুড থেকে বর্তমান যে আবহাওয়ার মেঘের পরিস্থিতি সেটা কিন্তু দেখে নেব। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে মেঘ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর প্রবেশ করেছে এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি কিন্তু বাংলাদেশেও বেশ কিছু অঞ্চলের উপর প্রবেশ করেছে, যেমন রয়েছে রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, বগুড়া, রংপুর। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের রয়েছে মালদা, নদিয়া, দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া এবং সুন্দরবন এলাকার কিছু অংশে। এই অংশগুলো কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে। এর পাশাপাশি কিন্তু হালকা বা অল্প বিস্তর আপনার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বৃষ্টিপাত হয়ে যাওয়ার পরে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে। তবে আগামী পরিস্থিতিতে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে স্যাটেলাইট ইমেজ থেকে আজকে বিকেল ও সন্ধ্যার মধ্যেও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রপাত বলতে গেলে তেমনভাবে বজ্রপাত নেই, মোটামুটিভাবে অল্প বিস্তর জায়গা কিন্তু মেঘ গুরু গুরু করবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এবার আমরা দেখে নেব যে আগামীকালকের কি পরিস্থিতি থাকছে। তো বন্ধুরা, আগামীকাল বৃহস্পতিবার কিন্তু দক্ষিণবঙ্গ আমাদের পুরোপুরিভাবে মেঘাচ্ছন্ন আমরা লক্ষ্য করতে পারছি। তো বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে বীরভূম, পশ্চিম ও পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা এবং বাঁকুড়া, পুরুলিয়া। এই জায়গাগুলোতে কিন্তু একটু ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল বৃহস্পতিবারের জন্য। উত্তরবঙ্গের ক্ষেত্রে কী আপডেট রয়েছে? উত্তরবঙ্গের ক্ষেত্রে ঝিরিঝিরি বৃষ্টিপাত রয়েছে, ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। শুক্রবারের দিনও কিন্তু আমরা দক্ষিণবঙ্গ মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি, তবে বিকেল ও সন্ধেবেলাতে আমরা নদিয়া এবং বীরভূমে পাশাপাশি মুর্শিদাবাদ আংশিক এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত আমরা তুলনামূলকভাবে লক্ষ্য করতে পারছি। তো এবার আমরা দেখে নেব যে আকাঙ্ক্ষিত যে নিম্নচাপের কথা আপনাদেরকে জানালাম 10 তারিখের পর, তো সেই নিম্নচাপের জেরে কোথায় কোথায় বৃষ্টিপাত ঘটতে পারে। তো আমরা মেঘমালা মুড থেকে আমরা দেখে নেব যে আমরা 10 তারিখের পর কিন্তু এই মেঘ বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ গোটা ছড়িয়ে পড়ছে। পাশাপাশি এই বৃষ্টিপাতের বেশি প্রভাব পড়তে পারে ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, পুরুলিয়া। পাশাপাশি রয়েছে আমাদের বীরভূম, দক্ষিণ ও উত্তর 24 পরগনা জেলা আংশিক, বাংলাদেশের ঢাকা, এই সমস্ত জায়গাতে কিন্তু এই নিম্নচাপের প্রভাব পড়তে পারে। তবে আগামী বৃহস্পতিবার থেকে আবহাওয়ার তুলনামূলক কিন্তু একটু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো, কোথা থেকে দেখলেন অবশ্যই কিন্তু জানাবেন আপনার জেলার নাম। আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।